हाय गाइस, वेलकम बैक टू माय अनदर ब्लग। আমার অন্য একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য খুব সুন্দর একটা তালের পাকন পিঠা রেসিপি নিয়ে এসেছি। খেতে তো একদম মুখে মিলিয়ে যাবে, এতটাই টেস্টি হয়। তো দেখতে থাকুন কিভাবে আমি বানাচ্ছি। এখানে তাল নিয়ে নিয়েছি, একদম গাছ পাকা তাল। দেখতেই পাচ্ছেন কি সুন্দর তার কালারটা, আর এত সুন্দর সেন্ট বেরিয়েছিল না, মানে বলার ভাষা নেই। তালটাকে ছুলে এভাবে মা জলে ভিজিয়ে দিয়েছে। তা এইবারে আস্তে আস্তে একটা গামলা নিয়ে তালটাকে ঘষে নিতে হবে। তো অনেকেই হয়তো তালটা ডাইরেক্ট ঘষে নেন, তবে আমরা কিন্তু এইভাবে একটা ছাঁকনা নিয়ে তার উপরে তালটাকে একটু জলে ভিজিয়ে তালটাকে এইভাবে গ্রেটার দিয়ে ঘষে নিই। আর নিচে গামলার উপরে দেখতেই পেলেন একটা কাপড় পাতা আছে, কারণ কাপড়ে বেঁধে আমরা এটাকে একটুখানি টোয়া দেবো, মানে তালের রসটা তো একটু তেতো তেতো থাকে। তো এইভাবে যদি তালটা করা হয় একেবারেই তেতো হয় না। দেখতেই পাচ্ছেন পুরো তালটা ঘষা হয়ে গেছে। এইবার কিন্তু আস্তে আস্তে করে এই ছাকনাতে তালটাকে ভালো করে আমাদের ছেঁকে নিতে হবে, যাতে করে তালের কোনো আঁশ যেন না থাকে। তালের আঁশ যদি পেটে যায় বা মুখে পড়ে ভালোও লাগে না খেতে, আর একেবারে সেটা পেট খারাপও করতে পারে। তো সেই হিসেবে যেটা একেবারে ফেলে দিতে হবে, যাতে করে কোনোভাবেই পেটে বা মুখে না যায়। তো এইভাবে দেখুন আমার মা খুব সুন্দর করে তালের রসটাকে ছেঁকে বার করে নিচ্ছে। তো এরপরে দেখতে পাবেন যে একদম শুধুমাত্র ছিবড়েটাই পড়ে থাকবে। এই দেখুন ছাঁকতে ছাঁকতে শুধু ছিবড়েটা রয়েছে, পুরোটাই কিন্তু খুব সুন্দরভাবে ছাঁকা হয়েছে। এইবার এটাকে খুব সুন্দর করে কাপড়টাকে চারপাশ থেকে ভালো করে শক্ত করে ধরতে হবে, যাতে হাত থেকে খুলে না পড়ে। তো এইভাবে আস্তে করে বেঁধে রাখতে হবে, যাতে করে যে তেতো জলটা আছে, তেতো জলটা যাতে পড়ে যায়। দেখুন এইভাবে কিন্তু মা খুব সুন্দর করে বেঁধে এটাকে একটু ভালো করে ঝুলিয়ে দেবে। আমি যখন ভয়েস দিচ্ছি না, এই সময়টা প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সেই জন্য একটা এক্সট্রা আওয়াজ কিন্তু এখানে চলে এসছে, আপনারা খেয়াল করে থাকবেন। তো কিছু মনে করবেন না। তা এই দেখুন তালটাকে কিন্তু এবার খুব ভালো করে ঝুলিয়ে দেওয়া হচ্ছে। তালটাকে এভাবে বেঁধে 2 ঘন্টা মতো ঝুলিয়ে রাখতে হয়। তো এই দেখুন খুব সুন্দর করে তাল বাঁধা হয়েছে। 2 ঘন্টা পর দেখুন তালের থেকে কতটা জল পড়েছে। এবার আস্তে করে কিন্তু তালটাকে খুলে নিতে হবে, খুলে তালটাকে আস্তে আস্তে করে যে একটা বাটিতে তুলে নিতে হবে। এবার দেখুন আমি বড়ার জন্য তাল নিয়ে নিয়েছি, চিনি, সুজি, ময়দা নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এইবার প্রথমে তালটাকে এখানে নিয়ে নিলাম, আর একটু দুধ দিতে হবে, সেই দুধও নিয়ে নিয়েছি। দেখুন দুধটা প্রথমে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে তালের সাথে একটুখানি মিশিয়ে নিতে হবে। এরপর এখানে সামান্য সুজি দিয়েছি, ময়দা দিয়েছি, তবে এখানে আমাকে একটু মাখতে আর সামান্য ময়দা লেগেছে। এই দেখুন এভাবে সুজি আর ময়দা মেখে নিলাম, একটু নরম হয়েছে ঠিকই। এভাবে কিন্তু আপনি যদি আধ ঘন্টা রেখে দেন, দেখবেন সুজি ফুলে শক্ত হয়ে যাবে। তো এইভাবে আমি আধ ঘন্টা মতো একটু রেখে দেব। তা ফিরে আসবো আধ ঘন্টা বাদে। তো আধ ঘন্টা বাদে আপনাদের আমি একটুখানি খুলে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমি কিন্তু আধ ঘন্টা বাদে খুলে একটু মেখেও নিয়েছি অলরেডি। এই সময় দেখতেই পাচ্ছেন যে কোনোভাবেই হাতে লাগছে না। তো এখান থেকে একটুখানি লেচির মতো কেটে একটুখানি নিয়ে লেচি কেটে নিলাম। লেচি কেটে এর মধ্যে কিন্তু আমি একটা ডিজাইন দেব। কিভাবে ডিজাইন করব সেটা কিন্তু আপনাদের দেখতে হবে। এই যে দেখুন লুচি ভাজে না, যে ছানটা হাতা বলে, সেটার মধ্যে দিয়ে এভাবে একটু চেপে দিলাম। দেখতেই পাবেন যে খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু হয়েছে। দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হয়েছে। তো আরেকটা ওই দেখুন কি সুন্দর ডিজাইন হয়েছে। এভাবে আমি সব পিঠেগুলো বানিয়ে নিচ্ছি। দেখুন সব পিঠে আমার কিন্তু অলরেডি বানানো হয়ে গেছে। এবার কড়াইতে শিরা তৈরি করার পালা। কড়াইতে দিলাম 1 বাটি চিনি, আর তার মধ্যে সম পরিমাণ মানে 1 বাটি জল দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ না ফুটে যায়। তো এই দেখুন বন্ধুরা, চিনিগুলো কিন্তু গলে গেছে, শিরাটা কিন্তু ফুটে উঠেছে। এবার কালারের জন্য খুব সুন্দর কালারের জন্য একটু কেশর দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে শিরাটাকে একটু হালকা ঘন করতে হবে। এই দেখুন
আমার শিরা কিন্তু কমপ্লিট। এবার গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইও গরম হয়ে গেছে। ভাজার জন্য তেল দিয়ে দিলাম। তেল কিন্তু হালকা গরম হতে একটা একটা করে পাকন পিঠেগুলো দিতে হবে। পাকন পিঠে তো তোমরা সবাই খেয়েছো, তো তালের পাকন পিঠে কজন খেয়েছো বলো তো বন্ধুরা? এইভাবে একবার বানিয়ে খেও, দেখবে মুখে স্বাদ লেগে থাকবে, আর দেখতেও সুন্দর হয়, খেতে তো অসাধারণ। তো এই দেখুন 2-3 মিনিট পরে ফিরে এলাম। ফিরে এসে একটু উল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে উল্টো পাশটা কিন্তু হালকা হালকা কালার এসেছে। তো এইভাবেই কিন্তু উল্টে পাল্টে ভেজে নেব। এবার আবার একটুখানি উল্টে দেব। এই দেখুন একটা পাশ কিন্তু খুব ভালো মানে হালকা হালকা লাল হয়ে গেছে। এবার কিন্তু আস্তে করে আমি উল্টে পাল্টে আরেকটু হালকা লাল লাল করে ভেজে নেব। দেখুন আমার ভাজা হয়ে গেছে। এবার তুলে এটাকে শিরাতে দিয়ে দিলাম। এভাবে আস্তে আস্তে সব পিঠেগুলো কিন্তু শিরাতে দিতে হবে। তো দেখুন প্রথমে 4টে দিয়ে দিলাম, তারপরে আস্তে আস্তে সবগুলো পিঠে ভেজে শিরাতে কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি। এবার কি করতে হবে, গ্যাস ধরিয়ে একটুখানি শিরাটাকে জাল দিতে হবে, যাতে করে পিঠের মধ্যে শিরাটা ঢুকে যায়। এই দেখুন আমি কিন্তু 5 মিনিট মতো একটুখানি হালকা লো ফ্লেমে কিন্তু ফোটাবো। বেশি জাল দেবেন না, বেশি জোরে জাল দেবেন না, তাহলে কিন্তু শিরাটা শুকিয়ে যেতে পারে। তো এই দেখুন 5 মিনিট ফুটিয়ে কিন্তু আমি এটাকে অফ করে দিচ্ছি। আর একদম ঠান্ডা হলে তারপর দেখুন বন্ধুরা আমি একটা প্লেটে সাজিয়ে নিয়েছি, সার্ভ করে নিয়েছি। কি দুর্দান্ত লাগছে না দেখতে? দেখতে যেমনি সুন্দর লাগছে, কালার তো একদম অসাম, খেতেও অসাম, এতটাই টেস্টি হয়। তো আমার রিকোয়েস্ট রইল বন্ধুরা, প্লিজ তোমরা একদিন এই তালের পাকন পিঠা বানিয়ে খেয়ে দেখো এবং সবাইকে খাওয়াও, দেখবে সবাই তোমার প্রশংসায় পঞ্চমুখ হবে। তো কেমন লাগলো আমার এই ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আরও ভালো করে আমার ভিডিওগুলো দেখো, আরও বেশি বেশি করে লিঙ্কটা সবার কাছে শেয়ার করো, সবাই সাবস্ক্রাইব করো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।